নমস্কার, আমি সতী। যাযাবর বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। গতকাল সন্ধ্যায় আমরা দুবাই ঘুরতে এসেছি। আজ দুবাইয়ে আমাদের দ্বিতীয় দিন। সকাল থেকে সারাদিন ঘোরাঘুরি করার পর দুপুর দিকে হোটেলে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন সন্ধ্যা 6টা মতো বাজে। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বুর্জ খলিফার সামনে ফাউন্টেন শো দেখতে। আর সকাল দিকে যেহেতু দুবাই মল পুরোটা ঘুরতে পারিনি, তাই বাকি অংশটা এই সন্ধ্যাবেলা ঘুরবো বলে ঠিক করলাম। হোটেল থেকে বেরিয়ে এই মেট্রো স্টেশনটা দেখা যায়। 3 মিনিট হাঁটা পথেই আমরা মেট্রো স্টেশন পৌঁছে যাব। মেট্রো থেকে নেমে আমরা বুর্জ খলিফার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি। এই শহরে রাতের সৌন্দর্যই আলাদা। নিরাপত্তার দিক থেকে দুবাই শহরটি বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, আর বিশ্বের সবথেকে নিরাপদ শহর হিসাবে প্রথম স্থানে রয়েছে আবুধাবি। এখানে আপনি নির্ভয়ে সারা রাত ঘুরে বেড়াতে পারেন। দুবাই শহরটিকে সমস্ত রকম সুযোগ সুবিধা সহ এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এতটাই নিরাপদ করে তোলা হয়েছে যে ইউরোপ সহ সারা বিশ্বের মানুষের কাছে এই শহরটি প্রিয় পর্যটন স্থল এবং কর্মক্ষেত্র হিসাবে প্রথম পছন্দ হয়ে উঠেছে। ইউরোপ ও আমেরিকার বহু মানুষ এখন শীতের ছুটি কাটাতে দুবাইয়ে চলে আসেন। শীতকালে দুবাই বা আবুধাবির আবহাওয়া অত্যন্ত মনোরম। আমরা ঠিক সময়ে পৌঁছে গেছি। আমরা পৌঁছানো মাত্রই এখানে ফাউন্টেন শো শুরু হয়ে গেছে। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চললাম দুবাই মলের দিকে। বুর্জ খলিফার সামনে সন্ধ্যা থেকে এই ফাউন্টেন শোগুলো শুরু হয়। 1 ঘন্টা পর পর এই একটা করে শো হয় আর চলে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। طب الكاميرا هتجيب منين المساحه؟ ما هتجيبش مساحه الكاميرا يعني. শীতের হালকা আমেজ পড়তেই দুবাই শহরে পর্যটকদের ভিড় শুরু হয়েছে। সকাল দিকে তো পুরো দুবাই মলটা ঘুরে শেষ করতে পারিনি, যেটা সম্ভবও ছিল না, তাই রাতে বাকি অংশটুকু আমরা ঘুরবো করে ঠিক করলাম। দুবাই মল ওয়ার্ল্ডের 2nd বিগেস্ট শপিং মল। এখানে বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ডগুলোর শোরুম রয়েছে। এখন রাত্রি 10:30 মতো বাজে আর আমরা দুবাই মলের ফুড কোর্টে চলে এসেছি। এই ফুড কোর্টটিতে কম বেশি সমস্ত রকমের ফুড আইটেমই পাওয়া যায়। দুবাইয়ের লোকাল খাবার থেকে শুরু করে
ইন্ডিয়ান স্টার্টার থেকে মেন কোর্স সব রকমই পাবেন। এছাড়াও পাবেন চাইনিজ, জাপানিজ সুশি, কন্টিনেন্টাল সমস্ত রকমের ফুড আইটেম। এত ফুড স্টলের মধ্যে আমার চোখ শুধুমাত্র দুটো চেয়ার খুঁজছে। দুটো চেয়ার পেলেই বসবো। সারা সন্ধে থেকে এত হেঁটেছি যে পা দুটো আর চলছে না। এখন একটু বসতে পারলেই শান্তি, তারপর না হয় খাবার অর্ডার দেওয়া যাবে। ওই যে দেখতে পেয়েছি, এত ভিড়ের মধ্যে একটা টেবিল আর 4টে চেয়ার ফাঁকা আছে। ফাইনালি এই যে বম্বে চাউপাট্টি খুঁজে পেয়েছি। আর এত ভিড়, ওখানে ঈশান আছে, খাবার অর্ডার দিয়ে ও নিয়ে আসছে। আর এত ভিড়, এখানে জায়গা পাওয়ার অভাবে আমি হাতে এখানে চেয়ার খুঁজে, ফাঁকা চেয়ার খুঁজে বসে পড়েছি। ও আসলে ওর সামনে বসবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে শান্তিতে ডিনার সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। বেড়াতে এসে আপনি যদি হাঁটতে না পারেন তাহলে বেড়ানোর অর্ধেক আনন্দটাই মাটি হয়ে যায়। আমার তো মনে হয় হেঁটে হেঁটেই সবচেয়ে ভালোভাবে কোনো জায়গা ঘোরা হয়। দুবাই মলের এই জায়গাটার নাম চায়না টাউন। এই ডেকোরেশনেই সেটা বোঝা যায়। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি দুবাই ফাউন্টেনের কাছে। এই ফাউন্টেনটা ভারী সুন্দর লেগেছে আমার। কি সুন্দর, মলের ভিতরেই একটা ফাউন্টেন। এখন প্রায় 11:15 বাজে। এই ফাউন্টেনটা দেখেই আমরা হোটেলে ফিরে যাব। শরীর জুড়ে ক্লান্তি নেমে এসেছে। এখন শরীর চাইছে বিছানায় একটু লম্বা হতে। যদিও এখানে আর দেখার মতো তেমন কিছুই নেই, দেখার মতো জায়গাগুলো আমরা ঘুরে ফেলেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন।